আজকের দুপুরবেলায় একটু রাঁধতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে একটু শুয়ে বসে সময় কাটাই। তারপরে তো দুপুরে খেতে হবে, তাই না বলো? সেই জন্য ভাবলাম একেবারে সিম্পল রান্না করে ফেলি। আজকের দুপুরের মেনু একটু ভিন্ন স্টাইলে বেগুন ভর্তা। বেগুন ভর্তা কিন্তু বিভিন্ন স্টাইলে করে থাকি। কখনো বেগুন সিদ্ধ দিয়ে, আবার কখনো বেগুন পুড়িয়েও কিন্তু ভর্তা করি। এক একটা বেগুন ভর্তার কিন্তু এক এক রকম স্বাদ। এইভাবে বেগুন ভর্তা করে দেখো, খুব মজার হয়। প্রথমে বেগুনটা তো গোল গোল করে কেটে নিয়ে হলুদ লবণ মাখিয়ে সরিষার তেলে ভেজে নিয়েছি। তবে সরিষার তেলটা একটু কম দিতে হবে, আমার না একটু বেশিই পড়ে গিয়েছে। বেগুন ভাজার সাথে একটা টমেটো ভেজে নেব। টমেটো যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে, তখন টমেটোর উপরে ছোকলাটা ফেলে দেব। তাহলে কি বেগুনের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। আমার কাছে মনে হয় ভর্তা করা কিন্তু সবচেয়ে ঝামেলার এবং কঠিন কাজ। ভর্তা বলতে যতটা সহজ বা মনে হয় একেবারেই ইজি, কিন্তু ভর্তা করতে কিন্তু অনেক সময় লাগে। এই ভর্তা করতে যতটা সময় লাগে, আমার কাছে মনে হয় 3-4 পদ একবারে রান্না করে ফেলা যায়। বেগুন ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি আবার শুকনো মরিচ ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু অনেকগুলো শুকনো মরিচ দিতে পারো। ভর্তায় যত ঝাল হয় ততই কিন্তু মজার হয়, কিন্তু আমি ঝাল যেহেতু বেশি খেতে পারি না, সেই জন্যই 2টা মাত্র ঝাল দিয়েছি। আর এখানে না শুকনো মরিচ দিয়ে করলে কিন্তু বেশি মজার হয়। চাইলে তোমরা কিন্তু কাঁচা মরিচ দিয়েও করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় শুকনো মরিচে কিন্তু ভর্তার আসল স্বাদটা নিয়ে আসে। প্রথমে আমি ভর্তাটা মাখিয়ে নিয়ে তাতে একটু কাঁচা সরিষার তেল দিয়েছি। তাতে ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তোমরা ভাবছো নিশ্চয়ই যে এ কেমন ভর্তা, বেগুন ভেজে নিয়েছে আবার সেটা আবার ভর্তাও করছে, খেতে কেমন লাগবে? এক পাশে বেগুন ভাজার ফ্লেভার আর এক পাশে ভর্তা। সত্যি বলছি, বেগুন ভাজার কিন্তু আর ফ্লেভার বা স্বাদটা কিন্তু বোঝা যায় না ভর্তার পাশে, এতটা মজার হয়। আর আমার এই পাশে হেল্পিং হ্যান্ডে কাপড় গুছিয়ে রেখেছে, সেই কাপড়গুলো জায়গা মতো রেখে দিচ্ছি। কাজ করব না করে কিন্তু অনেক কাজ করে ফেললাম। সংসারে যতই বলি যে কাজ করব না, একটু শুয়ে বসে আরাম করব, কিন্তু সেটা আর হয় না। তুমি যেদিকে তাকাবে সেদিকেই দেখবে কাজ পড়ে আছে। কাজগুলো সেরে শাওয়ার নিয়ে তারপরে খেতে বসে গেলাম। সত্যিই বলছি, এত মজা হয়েছিল ভর্তাটা, বলবো এক কথায় অসাধারণ। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।